প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 2023 সালে তোমার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমার জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। দেখো, টেস্ট ও ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নপত্রটি তোমরা দেখো, এখান থেকে তোমরা নিশ্চয়ই এবং হুবহু কমন পাবে। দেখো, বিভাগ ক থেকে তোমাদের 15টি প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের। এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা এখান থেকে নিশ্চয়ই কমন পাবে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সঠিক উত্তরটি হবে গোবর গ্যাস। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাটা কি হয়? তো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতাটা বেড়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, 2 মৌল NOর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর এসটিপিতে আয়তন। তো দেখো, এসটিপিতে এর আয়তনটা হয়ে যায় কত? 44.8 লিটার। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণ? তো দেখো, দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণটা হলো আলোর বিক্ষেপণের জন্য। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপাতিত আলোক রশ্মি প্রতিফলনের পর, তো দেখো প্রতিফলনের পর কি হয়? মুখ্য প্রকাশ দিয়ে যায়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি দেখো, তাপমাত্রা কমলে অর্ধপরিবাহী রোধাঙ্ক? তো দেখো, তাপমাত্রা কমলে অর্ধপরিবাহী রোধাঙ্কটা বেড়ে যায়। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটি, নিচের কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়? তো দেখো, এখানে ভোল্টামিটারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলো অবস্থিত? তো দেখো, দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলো GR16 অবস্থিত। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কটি বন্ধন হতে পারে? তো দেখো, দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক 3টি বন্ধন হতে পারে। 10 নম্বর প্রশ্নটি দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িৎ প্রবাহ মাত্রার একক? তো দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো কুলম্ব ইন্টু সেকেন্ড 1। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নটি, মৃদু তড়িৎ বিশেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে? তো দেখো, মৃদু তড়িৎ বিশেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে, দেখো আয়ন ও অণু উভয় পাওয়া যাবে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি জলীয় দ্রবণের একটি মৃদু তড়িৎ বিশেষ্য? তো দেখো, তড়িৎ বিশেষ্য হলো CH3COOH। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটি দেখো, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা স্টার চিহ্ন নির্দেশ করে? তো দেখো, তারা যে এটা নির্দেশ করে সেটি হলো কি? এনার্জি রেটিং। এই তারা স্টার চিহ্নটি নির্দেশ করে এনার্জি রেটিং। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হলো? তো দেখো, তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো F। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্নটি, কোনো গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ R হলে ওই দর্পণে ফোকাস দৈর্ঘ্য হবে R/2। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। তারপরে দেখো খ বিভাগ থেকে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? দেখো, সৌর প্যানেল তৈরিতে রূপো ব্যবহার করা হয়। অথবা বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম লেখো। তো দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ওজোন স্তর ধ্বংসের জন্য একটি ক্ষতিকর প্রভাব লেখো। তো দেখো, ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব হলো বিশ্ব উষ্ণায়ন। বয়লের সূত্রের ধ্রুবকগুলি কী কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি 2023 সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলতে দেখো, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের আসবে। তারপরে দেখো, সত্য মিথ্যা থেকে লেখো। আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি শুধুমাত্র গতিশক্তি? এটি নিশ্চয়ই সত্য হবে। অথবা দেখো, কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে? তো দেখো, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, গলীয় দর্পণে বক্রতা কেন্দ্র বলতে কী বোঝো? তো দেখো, গলীয় দর্পণে বক্রতা কেন্দ্র বলতে গলীয় দর্পণে যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি দেখো, দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করে? তো দেখো, উত্তল লেন্স ব্যবহার করে। তারপরে দেখো, অথবা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? তো দেখো, মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নীল রং এর কাঁচের মধ্যে দিয়ে একটি লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে? এটি কালো দেখাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি দেখো, দেখো রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধে কোন ভৌত রাশির ধ্রুবক থাকে? তো দেখো, প্রবাহ মাত্রা। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাইনামোতে কোন শক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয়? তো দেখো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। গৃহবর্তনীতে কোন তারের সঙ্গে ফিউজ তার যুক্ত থাকে? তো এখন দেখো, লাইভ তারের সাথে এখানে দেখো ফিউজ তার যুক্ত থাকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, বাম
স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে নিচে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো দেখো এটা ক্যালসিয়াম। একটি সন্ধিগত মৌল নিকেল। একটি ইউরেনিয়াম উত্তর হলো কি মানে প্লুটোনিয়াম। আর একটি চ্যালকোজেন মৌল হলো Fe। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই পড়ো, এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে এবং হুবহু কমন পাবে। দেখো 12 নম্বর প্রশ্নটি, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কটি মৌল আছে? তো দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল থাকে। দেখো 13 নম্বর প্রশ্নটি দেখো, একটি সমযোগী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী। তো দেখো এটি হলো HCl। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো অথবাটা, কোনো শ্রেণীর ওপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলি বিজারণ ক্ষমতা ক্রমশ বাড়ে না কমে? তো এটি নিশ্চয়ই বাড়ে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে পড়ো। দেখো 14 নম্বর প্রশ্নটি, কোন পর্যায়ে সব মৌলগুলি তেজস্ক্রিয়? তো দেখো এগুলো 7 নম্বর পর্যায়ে। তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। তো দেখো তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য হলো ধাতুর সক্রিয়তা হ্রাস করা। 16 নম্বর প্রশ্নটি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি তীব্র তড়িৎ বিশেষ্য পদার্থের নাম লেখো। তো দেখো একটি তড়িৎ বিশেষ্য পদার্থ হলো অজৈব অ্যাসিড। 17 নম্বর প্রশ্নটি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটায়? তো দেখো এটি হলো তড়িৎ শক্তি। তারপরে দেখো 18 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিতলের চামচের ওপর রূপের প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? তো দেখো এখানে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ো, দেখবে এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। এখন দেখো বিভাগ গ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়। মিথেন হাইড্রেট কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? তারপরে দেখো একটি ম্যাথ রয়েছে। তো দেখো এখানে 300 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300 cm3 STP-তে এই গ্যাসের আয়তন কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দেখো 300 কে উষ্ণতায় ও 570 mmGh চাপে 2.2 g CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। দেখো C 12 করা হয়েছে ও 16, R সমান দেখো R সমান 0.082, L সমান অটম, K1 মৌল 1, এগুলো করা হয়েছে। এটা দেখো এই প্রশ্নগুলো তোমরা করো, দেখবে এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, সরল ক্যামেরা দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা উতল দর্পণ দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো অথবা হিসাবে মেন্ডেলিপের পর্যায় সূত্রের ভিত্তি কি? মৌলের একটি অপর্যাপ্ত বৃত্তের ধর্মের উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ো, এবার নিশ্চয়ই কমন আসবে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। সমযোজী ও আয়নীয় যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। লোহা মরচে পড়ার সময় সম্ভাব্য জারণ ও বিজারণ বিক্রিয়াগুলি কি কি? তারপরে দেখো পিভিসি ও ট্যাফলন এর মনোমার দুটির নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা দেখো ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়ার সমীকরণ ও ভৌত পর্যবেক্ষণ লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো বিভাগ ক থেকে প্রতিটি প্রশ্নের মান 3। তো দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চার্লসের সূত্রটি লেখো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে একটি বিচ্যুতি উল্লেখ করো। অবগাডের সূত্রটি লেখো। তারপরে দেখো এখানে 2 নম্বরটি, 21 GM লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? STP-তে এর আয়তন কত হবে? F সমান এখানে দেখো 56 রাখা হয়েছে। অথবা দেখো বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধ আছে, 50 জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? দেখো এখানে GN সমান দেখো এখানে 65 আর H সমান 1 করা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা করো, ম্যাথ থেকে তোমরা দেখবে এখান থেকে নিশ্চয়ই কমন পাবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, উতল দর্পণের এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। দেখো উতল দর্পণে ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দাও। স্পর্শ না করে একটি উত্তল লেন্স না অবতল কিভাবে বোঝা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি দেখো, অবতল দর্পণের দ্বারা বস্তুর বিবর্ধিত সদ্বিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও। আলোর বর্ণ কোন ভৌত রাশির ওপর নির্ভর করে? তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? একটি লেন্সকে দেওয়াল থেকে 12 cm দূরে রাখলে বহু দূরের একটি গাছের বিন্দুব প্রতিবিম্ব দেওয়ালে গঠিত হয়। লেন্সটি কি প্রকৃতির? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখো। অথবা দেখো কোনো লেন্সকে অপসারী লেন্স বলে এবং কেন? বায়ুর মাধ্যমে একটি একবর্ণী আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 A এবং বায়ুর সাপেক্ষে 1.5 প্রতিসাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর গতিবেগ কত? তারপরে দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি দেখো, একটি ব্যাটারির আভ্যন্তরীণ রোধ 10 ওহম ও 10 ওহম বহিরোধের সঙ্গে যুক্ত করলে
প্রবাহ মাত্রা হয় 0.2 ব্যাটারির তড়িৎ চালক বল কত? অথবা দেখো 40 ওয়াট ড্যাশ 220 ভোল্ট এবং 60 ওয়াট ড্যাশ 220 ভোল্ট বাল্ব দুটির মধ্যে কোনটি রোধ বেশি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো। 8 নম্বর প্রশ্নটি দেখো, ফেরমির বামহস্ত নিয়মটি লেখো। এই নীতির ওপর ভিত্তি করে কাজ করে এমন একটি যন্ত্রের নাম লেখো। অথবা বার্লো চক্রের কার্যনীতি লেখো। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের দুটি সুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যতগুলোই প্রশ্ন রাখা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক পর্যায় সারণী 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণী মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেন ধর্মের একটি করে সাদৃশ্য লেখো এবং তড়িৎ ঋণাত্মকতার অধক্রমে সাজাও। NOCl। তারপরে দেখো, লুইস ডট চিত্রের সাহায্যে CH4 অণুর গঠন ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, অথবা NaCl যৌগ কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো। রূপোর গহনার সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড ও তড়িৎ বিশেষ্য হিসাবে কি ব্যবহার করবে এবং বলছে অ্যানোড মড কি। তারপরে দেখো 12 নম্বর প্রশ্নটি, সকল তড়িৎ বিশেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী কিন্তু সকল তড়িৎ পরিবাহী তড়িৎ বিশেষ্য নয়, ব্যাখ্যা করো। একটি সমযোগী যৌগের নাম লেখো যার জলীয় দর্পণ তড়িৎ পরিবহন করে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়ো এবং যদি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।